হ্যাঁ, শ্রী শ্রী মহাপ্রভু আখ্যা মন্দির। হ্যাঁ, এই মন্দির বিগত 100 বছরের উপরে পুরানো। হ্যাঁ, এই মন্দিরের আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে, যেমন আমার দাদু, আমার বাবা, এখন আমার ছেলে পেলেরাও আছে। আমরা স্বাচ্ছন্দ্যের সহিত এখানে সেবা করে আসতেছি। আর এই মন্দিরে কোনো বিগত 100 বছরে মহাপ্রভু নিজেকে রক্ষা করতে পারে। এখানে কোনো ঝামেলা বা কোনো বিতর্ক, কোনো ভাঙ্গাভাঙ্গি, এটা জাগ্রত মন্দির। জাগ্রত মন্দির, খুবই জাগ্রত মন্দির। এখানে কেউ ই করার কোনো সুযোগ নাই। বলেন, উঠতেছে হ্যাঁ, আমরা এখানে সবাই মিলামিশা এখানে পূজা, বড় বড় পূজা উৎসব, সামনে আবার একটা কীর্তনের বড় উৎসব আছে, পালন করে আসতেছে 100 বছর ধরে। কিন্তু কোনো সময় আমাদের কোনো ঝামেলা পোয়াতে হয় নাই। আশেপাশে যারা আছে মুসলমান, হিন্দু, আপনার মিলামিশাই একে একে করে রয়েছে। রোজা রমজান মাসেও কিন্তু আমাদের বড় বড় অনুষ্ঠান পালন করি আমরা, কিন্তু আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় না। আজকে তো দেখছি অনেক দর্শনার্থীদের ভিড়, সবাই শিব চতুর্দশী ভগবানকে অভিষেক করাতে আসছে অনেকেই। এবং দেখুন, প্রচুর মানুষের ভিড় এখানে। হরে কৃষ্ণ, আপনারা সবাই দর্শন করছেন শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দির, রায়ের বাজার, ঢাকা। ধানমন্ডির খুবই কাছে এবং খুবই মনোরম পরিবেশ এখানে, অনেক সুন্দর। আপনারা দর্শন করছেন, এটা বিশাল একটা জায়গা নিয়ে এই মন্দিরটি। ঢাকা শহরের মধ্যে এরকম মন্দির দেখে আমার খুবই আনন্দিত হচ্ছে। এবং আপনারাও দর্শন করুন এই মন্দিরটি। ভগবানের কৃপায় বাংলাদেশে এরকম একটা সুন্দর মন্দির দেখে এবং ঢাকা শহরে দেখে আমার খুবই 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 আনন্দ হচ্ছে যে আমাদের সনাতন ধর্মর এরকম একটা মন্দির এত বড়। এখানে বছরে 2টা না 3টা উৎসব পালিত হয় এবং সনাতন ধর্মীয় যত উৎসব আছে এখানে সুন্দরভাবে পালিত হয়। এটা শুনে খুবই ভালো লাগলো। এখানে ভিতরে রাধা মাধবের বিগ্রহ আছে, আমি দেখাতে পারলাম না, সরি। তো আমরা ওইখানে প্রণাম করে নিয়েছিলাম। এই জায়গাটা দেখেন, একদম মাঠের মতো, একটু খোলামেলা জায়গা আছে, দেখেও ভালো লাগতেছে। বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারবে এবং মন্দিরও দর্শন হয়ে গেল, 2 কাজই একসাথে হবে। হরি বল, আপনাদের সময় থাকলে এখানে অবশ্যই আসবেন ছুটির দিনে বা আপনাদের সময় মতো। আর এখানে শিব চতুর্দশীর দিন ছিল, ফুলের মালা, ফুল বিক্রি হচ্ছে, হাতের নাগালেই সব কিছু পাওয়া যাচ্ছে, দেখে আরও অনেক ভালো লাগলো। এবং পাশে অনেকগুলো দোকানপাটও আছে, ধর্মীয় জিনিস, তারপর সব কিছুই এখানে পাবেন। একদম অনেক সুন্দর একটা দর্শন হলো। আপনারাও সময় থাকলে এসে দর্শন করে যাবেন। মন্দিরটি আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো মন্দিরটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরি বল। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।